কলকাতা হাইকোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলায় নতুন মোড় নিয়েছে। শুক্রবার জোড়া মামলার শুনানি এজলাসে অভূতপূর্ব বিশৃঙ্খলা এবং ভিড়ের কারণে মুলতবি হয়ে যায়। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি শুরু হওয়ার আগেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিচারপতি এজলাস ছেড়ে চলে যান এবং পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় 14ই জানুয়ারি। এই আবহে দ্রুতই মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টর। আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি টানাপোড়েন পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় ইডি। ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষভুক্ত করা হয়েছে। এর পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। দুপুর 2টো নাগাদ এজলাসে আসেন বিচারপতি ঘোষ। 2:30টা থেকে আইপ্যাক মামলা শোনার কথা ছিল তাঁর, কিন্তু এই মামলা শুরুর আগে থেকেই এজলাসে ভিড় জমতে থাকে। ইন্টার্ন আইনজীবীদের এজলাস ছেড়ে চলে যেতে বলতে বাধ্য হন কোর্ট অফিসার। তিনি বলেন, আপনারা চলে যান, প্রচুর ভিড়ে শুনানির কাজ হচ্ছে না। বিচারপতি ঘোষ বলেন, 5 মিনিট সময় দিলাম, মামলার সঙ্গে যুক্ত নন এমন আইনজীবীরা বেরিয়ে যান। অত্যাধিক ভিড় হয়ে গেছে, না হলে আমাকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে হবে। তৃণমূলের করা মামলার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই অনুরোধ করেন, কিন্তু কারা থাকবেন কারা বেরোবেন তা নিয়ে আইনজীবীদের মধ্যে গোলমাল বেঁধে যায়। বিস্তর ধাক্কাধাক্কি হয়। বিরক্ত হয়ে বিচারপতি উঠে চলে যান। মামলা আগামী 14ই জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দেন তিনি। সূত্রের খবর, মামলা মুলতবি হওয়ার অখুশি ইডি। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে দ্রুত শুনানি চেয়ে আবেদন জানায়। প্রথমে মৌখিকভাবে বিষয়টি প্রধান বিচারপতির অফিসে জানানো হয়। হাইকোর্টের সূত্রে খবর, ইডির আবেদন যদি ওই বিচারপতি ঘোষের এজলাসে শুনানি সম্ভব না হয় তবে অন্য বিচারপতির কাছে মামলা পাঠানো হোক। ইডিকে তাদের আবেদন লিখিতভাবে জানানোর জন্য প্রধান বিচারপতির অফিস থেকে বলা হয়েছে। তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো জরুরি ভিত্তিতে বেঞ্চে বসিয়ে শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করে ইডি। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। একই সময় আরেকটি ইডি দল সল্টলেকের সেক্টর 5-এ অবস্থিত আইপ্যাকের দপ্তরেও পৌঁছে যায়। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান, তারপরে সল্টলেকের আইপ্যাক দপ্তরেও প্রবেশ করেন। ইডি তল্লাশি চলাকালীন প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি। পরে সল্টলেকের সংস্থার দপ্তরে গিয়েও একই কাজ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা তৃণমূল